ভাইয়া কি? একটু লেগোগুলো গুছাও। নাও। আমি পড়বো, গুছা না। নাও প্লিজ। নো। কেন? আমার ভালো লাগে না। তাই বলে গুছাবে না? গুছাও না। আম্পি, আম্পি কি? দেখো যে কথা শুনতেছে না, এদিকে আসো। গ্রিক, কি? তোমার তো লেগো খেলা শেষ বাবা, এখন তুমি লেগো গুলো গুছায় ফেলো। নো, তুমি গুছাও। আমি গুছাবো না তো, তুমি খেলেছো, তুমি তোমার খেলনা বাহির করেছো, তুমি গুছাবে। ঠিক আছে, এটা রাখো। আমি তোমাদেরকে এখন একটা সুন্দর গল্প শোনাবো, তোমরা শুনবে? ওকে। নিজের কাজ নিজে করি, অন্যকেও সাহায্য করি। একটা গ্রামে ছোট একটা পরিবার ছিল। তাদের 2 মেয়ে ছিল। বড় মেয়ে খুব পরিশ্রমী, অন্যদিকে ছোট মেয়ে অলস। মা বড় মেয়েকে ঘরের সব কাজ করাতো। একদিন বড় মেয়েকে বাইরে কাজ খোঁজার জন্য মা যেতে বললেন। তুমি বড় হয়ে গেছো, বাইরে যাও আর কাজ করো। ভালো উপার্জন না করে একদম বাসায় ফিরবে না। মেয়েটি নিজের কাপড় নিয়ে কাজ খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা শুকনো গাছের সামনে আসলো। তুমি কোথায় যাচ্ছ? আমি কাজের খোঁজে বের হয়েছি। ঠিক আছে, তুমি যাবার আগে কি আমার শুকনো ডালগুলো একটু পরিষ্কার করবে? মেয়েটি গাছটিকে সাহায্য করার জন্য রাজি হলো আর অনেক সময় নিয়ে গাছের সব শুকনো ডালগুলো পরিষ্কার করলো। এরপরে সে কাজ খোঁজার উদ্দেশ্যে আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একটা ভাঙা চুলা দেখতে পেল। এই যে মেয়ে, তুমি এখানে কি করছো? আমি কাজ করে টাকা উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়েছি। তুমি কি যাবার আগে আমাকে সাহায্য করবে? মেয়েটি রাজি হলো। সে চুলার চারপাশ পরিষ্কার করলো, নতুন মাটির মিশ্রণ তৈরি করলো আর ভাঙা চুলাটা সুন্দরভাবে মেরামত করলো। এরপর সে সামনের দিকে এগিয়ে গেল। এবার সে একটা পুরাতন কুয়ার সামনে এসে পড়ল। পুরাতন কুয়াটি মেয়েটার সাথে কথা বলতে লাগলো। তুমি কোথায় যাচ্ছ? আমি কাজ খুঁজতে বের হয়েছি। তাই যাওয়ার আগে আমার থেকে একটু জল নিয়ে দেয়ালটা পরিষ্কার করে দিবে? মেয়েটি রাজি হলো। অনেক কষ্ট করে কুয়া থেকে জল বের করে কুয়ার দেয়ালটি পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করা শেষ হয়ে গেলে সে রাস্তার দিকে এগিয়ে গেল। এবার হাঁটতে হাঁটতে একটা কুকুর তার সামনে আসলো। তুমি কি আমাকে একটু স্নান করিয়ে আমার বড় লোমগুলো কেটে দিবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। মেয়েটি কুকুরটিকে যত্নের সাথে পরিষ্কার করলো। এরপর সে তার কাজ খুঁজতে সামনে এগিয়ে গেল। কাজ খুঁজতে হাঁটার সময় সে সুন্দর একটা বাড়ি দেখতে পেল। বাড়িটা ছিল পরীদের। মেয়েটি ভিতরে ঢুকলো। আমার রাতে থাকার জন্য একটা জায়গা প্রয়োজন। আমি কি এখানে থাকতে পারি? আমি সকালেই চলে যাব। কোথায় যাবে তুমি? কাজ খোঁজার জন্য। তুমি চাইলে আমাদের এই বাড়িতে কাজ করতে পারো 1 বছরের জন্য। তুমি আমাদের বাড়ি পরিষ্কার করবে, রান্না করবে। এখানে 7টি ঘর আছে, তোমাকে 6টি ঘর পরিষ্কার করতে হবে, কিন্তু 7 নম্বর ঘরে তুমি কোনোদিন ঢুকবে না। মেয়েটা রাজি হলো।
1 বছর ধরে সে রান্না ও পরিষ্কারের কাজ করলো, আর এই সময়কালে সে কখনোই 7 নম্বর ঘরে ঢুকেনি, যেমনটি পরি তাকে বলেছিল। বছর শেষে সে বাড়িতে যেতে চাইল। আমি আমার বাড়িতে ফিরতে চাই। ঠিক আছে, আমার সাথে এসো। পরি মেয়েটিকে 7 নম্বর ঘরে নিয়ে গেল, যেখানে ছিল অনেক সোনা ও রূপার কয়েন। তুমি আজ রাতে এই ঘরে ঘুমাবে, এই কয়েনগুলির উপরে। যতগুলি কয়েন তোমার জামায় আটকাবে তার সবগুলি তোমার পুরস্কার, সৎ ও কঠোর পরিশ্রম করার জন্য। মেয়েটা পরীর কথা মতো কাজ করলো। রাতের বেলা কয়েনের উপরে ঘুমালো, আর তার কাপড়ে যত কয়েন লেগেছিল তা সে সব সাথে করে নিয়ে যেতে লাগলো। এরপর সে বাড়ির দিকে হাঁটতে শুরু করতেই যে কুকুরকে পরিষ্কার হতে সাহায্য করেছিল তার সাথে দেখা হলো। আমার সাথে এসো। মেয়েটি কুকুরটির সাথে গেল, দেখলো সেখানে অনেক মূল্যবান সম্পদ রয়েছে। তোমার যতটুকু প্রয়োজন ততটুকু নাও। মেয়েটি তার হাতে বেশ কিছু মূল্যবান মণিমুক্তা তুলে নিল এবং আবার হাঁটতে শুরু করলো, আর এবার যে কুয়াটি সে পরিষ্কার করেছিল তার সামনে এসে দাঁড়ালো। তুমি অনেক দূর পথ হেঁটেছ, এসো আমার মিষ্টি জল পান করো। আমার অনেক পিপাসা লেগেছিল, তোমার জলের জন্য অনেক ধন্যবাদ। পিপাসা মিটার পরে মেয়েটি আবার সামনের দিকে এগিয়ে গেল, আর যে চুলাটি সে ঠিক করেছিল তার সামনে আসতেই সে অনেক ধরনের মজাদার খাবার দেখতে পেল। চুলা তাকে যা ইচ্ছা তা খেতে বলল। মেয়েটিও বেশ মজা করে খাবার খেলো। পরে সে আবার সামনের দিকে এগিয়ে গেল বাড়িতে পৌঁছানোর জন্য। হাঁটতে হাঁটতে তার এবার গাছের সাথে দেখা হলো, আর গাছটি ফলে ভরা ছিল। তুমি আসছো, এই নাও কিছু ফল খাও। মেয়েটি মিষ্টি ফলটি খেলো ও সাথে কিছু নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির কাছে আসতেই মোরগ বলে উঠল, ঘরের বড় মেয়ে ফিরে এসেছে, আর দেখো কত সোনা ও রূপা আর ফল এনেছে। মা শুনে ভীষণ বিরক্ত হলো। এটা কিছুই না, আমার ছোট মেয়ে বাইরে কাজ করতে গেলে আরো অনেক কিছু আনতে পারবে। মা ছোট মেয়েকে কাজের জন্য বাইরে পাঠালো, যেন সে আরো অনেক বেশি কিছু আনতে পারে। ছোট মেয়ে কাজ খুঁজতে বের হতেই সেই গাছের সামনে এসে পড়ল, যেটি এর আগেও একবার শুকিয়ে গিয়েছিল আর ডালগুলো ছাঁটার সময় হয়েছিল। কোথায় যাচ্ছ তুমি? আমি কাজের খোঁজে যাচ্ছি, যেন অনেক টাকা উপার্জন করতে পারি। ঠিক আছে, যাবার আগে আমার শুকনো ডালগুলো একটু ছেটে দিবে। আমি পারবো না, আমার নরম হাতে ব্যথা লাগবে। একথা বলেই সে সামনের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে চুলার কাছে আসলো। চুলাটি আবার ভেঙে গেছে। ছোট মেয়ে, তুমি দয়া করে আমাকে সাহায্য করো। আমি মাটি দিয়ে নিজেকে ময়লা করতে চাই না, তোমাকে সাহায্য করতে পারবো না। এবারও মেয়েটি চুলাকে সাহায্য করলো না, বরং ওখান থেকে চলে গেল আর কুয়ার সামনে এসে দাঁড়ালো। আমার সাহায্যের প্রয়োজন, তুমি কি আমার দেয়াল পরিষ্কার করবে? আমি কাজ খুঁজতে বের হয়েছি,
তোমার দেয়াল পরিষ্কার করতে গেলে আমি ক্লান্ত হয়ে যাব। এ কথা বলেই মেয়েটি দ্রুত ওই জায়গা থেকে চলে গেল। এবার তার সাথে কুকুরটির দেখা হলো। আমি অনেক ময়লা হয়ে গিয়েছি, আমাকে একটু স্নান করতে সাহায্য করবে? আর লোমগুলো বড় হয়ে গিয়েছে, এগুলো কাটতে পারবে? না, তোমাকে ধরলেই আমি অনেক ময়লা হব। দেখেছো তোমার গায়ে কত মাছি। আবারও মেয়েটি সাহায্য না করেই ওখান থেকে চলে গেল। অনেক হাঁটার পর সেও পরীদের ঘরে আসলো। আমার রাতে থাকার একটা জায়গা প্রয়োজন। আমি কি এখানে থাকতে পারি? সকাল হলেই বের হয়ে পড়ব। কোথায় যাবে তুমি সকাল হলে? আমি কাজ খুঁজতে বের হব। তুমি যদি চাও আমাদের এই বাসায় কাজ করতে পারো 1 বছরের জন্য। এই বাড়িতে 7টি ঘর আছে, তুমি 6টি ঘর পরিষ্কার করবে আর 7 নম্বর ঘরে কখনো ঢুকবে না। মেয়েটি পরীদের জন্য কাজ করতে শুরু করলো। কয়েকদিন পরীরা যেমন বলেছিল, ছোট মেয়ে সেরকম ভাবেই কাজ করছিল। একদিন সে 7 নাম্বার ঘরে ঢোকার পরিকল্পনা করলো। ঘরটি ছিল অন্ধকার, তবুও সে ভিতরে গেল। ঘরে ঢুকতেই দরজাটি বন্ধ হয়ে গেল। অনেক ধরনের পোকামাকড় তাকে আক্রমণ করলো। সে অনেক ব্যথা পেল আর দৌড় দিয়ে ওই ঘর থেকে পালালো। আমি বলেছিলাম 7 নম্বর ঘরে কখনো যাবে না। আমি এখানে আর 1 মুহূর্ত থাকবো না। মেয়েটি দ্রুত পরীদের বাড়ি থেকে বের হয়ে গেল। পোকামাকড়ের কামড়ে তার হাত পা ফুলে গেল, রক্ত বের হতে লাগলো। তার কাপড়, হাত পা সব ময়লা হয়ে গিয়েছিল। ঠিক এরকম অবস্থায় তার কুকুরের সাথে দেখা হলো। আমাকে সাহায্য করো। তুমি তো আমাকে সাহায্য করনি। কুকুরটি অনেক ঘেউ ঘেউ করে তাকে ভয় দেখালো আর মেয়েটা ভয়ে সেখান থেকে চলে গেল। দৌড়াতে দৌড়াতে মেয়েটি কুয়ার সামনে আসলো, কারণ তার অনেক পিপাসা পেয়েছিল, কিন্তু কুয়াটি তাকে জল দিতে চাইল না। আমি যখন সাহায্য চেয়েছিলাম তখন তুমি তো আমাকে সাহায্য করনি। এখন আমিও তোমাকে জল দেব না, চলে যাও তুমি। ক্লান্তি ও পিপাসা নিয়েই মেয়েটি রাস্তার দিকে এগোতে লাগলো। আর এবার রাস্তায় চুলা তার সামনে চলে আসলো। চুলার সামনে সে দেখলো অনেক গরম গরম মজাদার খাবার। আর যেহেতু তার অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে খাবারের দিকে হাত বাড়ালো। আর অমনি চুলা তার হাতের দিকে গরম আভা ছড়াতে লাগলো। আর এ কারণে মেয়েটি কোনো খাবারই হাতে নিতে পারল না। যখন আমার সাহায্যের প্রয়োজন ছিল তুমি আমাকে মেরামত করোনি, আমি তো এখন সাহায্য করব না, যাও এখান থেকে। মেয়েটি সেখান থেকে বাড়ির দিকে যেতে শুরু করলো। সে খুবই ক্লান্ত, তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিল। আর এবার সে প্রথম গাছটির সামনে এসে পড়ল। গাছটি অনেক সুস্বাদু ফলে ভরা ছিল। মেয়েটি একটা ফল ছিঁড়তে চেষ্টা করলো। দাঁড়াও, তোমার নরম হাত দিয়ে তুমি আমার শুকনো ডালপালা পরিষ্কার করোনি, আর এখন সেই হাত দিয়ে তুমি আমার ফল ছিঁড়তে চাইছো? আমার কোনো ফলই তুমি ছিঁড়তে পারবে না, যাও এখান থেকে। মেয়েটি মন খারাপ করে বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়ির মোড়কটি তাকে দেখতে পেয়ে বলতে লাগলো, ছোট মেয়ে এসেছে, কিন্তু তার কাপড় ময়লা এবং হাত পা ফোলা ও কাটা। কি? এটা কিভাবে সম্ভব? মা তার ছোট মেয়ের অবস্থা দেখে স্বামীর কাছে চলে গেল। আমার আদর ছোট মেয়েকে কোনো কাজ শিখতে দেয়নি, তাই সে নিজে কাজ করে কোনো উপার্জন করতে পারেনি। কিন্তু বড় মেয়ে নিজে সব কাজ করেছে আর ভালো উপার্জনও করেছে।
বাবা যখন দেখলো মা তার ভুল বুঝতে পেরেছে, তখন মাকে পরামর্শ দিল যেন ছোট মেয়েকে নিয়ে সে বাইরে যায় এবং কাজ শেখায়। এতে ছোট মেয়েও মায়ের হাত ধরে বাইরে গেল এবং কাজ শিখতে শুরু করলো। দেখলে তো গল্পে প্রথম মেয়েটা কি সুন্দর সব কাজ নিজে নিজে করলো এবং বিশ্বস্ত থাকলো এবং সেই জন্য সে পুরস্কার পেল। আর দ্বিতীয় মেয়েটা ছিল অলস, সে নিজের কাজ নিজে করছিল না। সে কি করলো? অন্যদের কথাও শুনলো না, দুষ্টু কাজ করলো, সেই জন্য সে কি পেল? শাস্তি পেল। হ্যাঁ, তাহলে নিজের কাজ নিজে করবে তুমি? আমি আমার সবকিছু গুছাই রাখবো। এই তো তুমি ভালো ছেলে। তাহলে চলো আমরা এখন সব গুছিয়ে ফেলি।